হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের এই ভিডিওতে এসপি বক্সি জেনারেল অবজেক্টিভ ইংলিশ বাই এসপি বক্সির যে বইটা রয়েছে তার যে ক্লাস করাচ্ছি। আজকে অ্যাডজেক্টিভের ক্লাস করাবো। আজকে সম্ভবত 14-15 নাম্বার হয়তো ক্লাস হবে। যাই হোক, তোমরা যারা আগে ভিডিওগুলো দেখোনি প্রথম থেকে, তোমাদের প্রত্যেককেই বলবো, যারা তোমরা এসি বক্সি বইটা পড়ছো আর কি, তোমরা একদম প্রথম থেকে ভিডিওটা দেখবে, তাহলে ভালো হবে। আর যাদের অ্যাডজেক্টিভে ধরো এক একজনের এক এক জায়গায় সমস্যা থাকতে পারে, সেইভাবে দেখতে পারো। এবার যারা তোমরা একদম নতুন, তাদের বলবো, আমি সবাইকেই বলবো, তোমরা একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখতে দেখতে আসো। ঠিক আছে? তাহলে বইটা কমপ্লিট করলে তোমাদের ইংলিশের বেসটা অন্তত ঠিক, মানে যে কোনো পরীক্ষায় দাও না কেন ইন্ডিয়ার, মানে স্টেট গভর্নমেন্টের বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের বলো, ইংলিশের সব পরীক্ষার ইংলিশের কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? প্রায়। সো মানে গ্রামারটা কমপ্লিট হয়ে যাবে। আমরা গ্রামার করাচ্ছি, এরপরে ভোক্যাব করাবো। সম্পূর্ণ কমপ্লিট করো। ঠিক আছে? তো যাই হোক, মেন টপিকে আসি। আজকে করাবো অ্যাডজেক্টিভের ক্লাস। অ্যাডজেক্টিভের আজকে হাফ করাবো, পরের দিন হাফ করাবো। কারণ অনেকে বলছিল, আমি যেরকম 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও হয়ে গেলে অনেক আমার নিজেরও এনার্জি থাকে না, মানে অনেক কিছু স্পিডে বলে ফেলি। অনেকে বলছিল সেই জায়গাটায় সমস্যা। এর জন্য আমি ভাবছি এবার থেকে যতগুলো টপিক রয়েছে বাকি, প্রত্যেকটা আমি এরকমভাবেই করাবো, যাতে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলি, একটু সময় নিয়ে। কারণ মেইন জিনিসটা হলো বোঝা। ঠিক আছে? আমি আমার মতো বলে গেলাম, তোমরা বুঝলে না, সেটা তো হয় না। যাই হোক, কমেন্ট করবে, এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সেই জায়গাটা লিখে কমেন্ট করবে যে এই জায়গাটায় বুঝতে পারিনি, আমি রিপ্লাই বুঝিয়ে বলে দেবো তোমাদের। ওকে? সো যাই হোক, স্টার্ট করছি। দেখো, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আর আজকে অ্যাডজেক্টিভের ক্লাস। সবার প্রথমে আমরা দেখবো অ্যাডজেক্টিভটা কি, সেটা আমাদের বুঝতে হবে। অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট টেলস আস অ্যাবাউট অর অ্যাড টু মিনিং অফ আ নাউন। মানে হলো, সোজা বাংলায় যদি বলি, অ্যাডজেক্টিভ হলো এমন একটা ওয়ার্ড যেটা নাউনের সম্পর্কে কিছু বলে। ঠিক আছে? সেটাই হলো একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সেখানে দেখো, এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। শি ইজ আ কাইন্ড লেডি। শি ইজ আ কাইন্ড লেডি। কেমন লেডি হলো নাউন। কেমন লেডি? কাইন্ড লেডি, দয়ালু মহিলা। ঠিক আছে? মহিলা সম্পর্কে কিছু বলছে, দয়ালু মহিলা। দয়ালুটা হলো এখানে অ্যাডজেক্টিভ, লেডি হলো নাউন। সবসময় মনে রাখবে, কোনো একটা অ্যাডজেক্টিভ নাউনকেই কোয়ালিফাই করে শুধুমাত্র। ঠিক আছে? তারপরে দেখো, আই লাইক দিস পেন। দিস পেন, কোন পেনটি? আমি কোন পেনটি ভালো? দিস পেন, এই পেনটি। পেনের আগে বসে দিস, এটা হলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, এগুলো কিন্তু যখন নাউনের আগেই বসে তখন সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। যাই হোক, এখানে এখানে জেনে রাখো, এটা নাউনের আগে বসছে। দিস, দ্যাট যদি বসে তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তারপর দেখো নাম্বার 3, শি লিভস ইন আ লার্জ হাউস। লার্জ হাউস, হাউসটা কেমন? লার্জ, বড় বাড়ি। ঠিক আছে? হি ইজ আ স্ট্রং প্লেয়ার। কেমন প্লেয়ার? স্ট্রং প্লেয়ার। সো এগুলো হলো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ, যেগুলোর তলায় দাগ দেওয়া রয়েছে। কেন সেটা বুঝতে পারছো, নাউনকে কোয়ালিফাই করছে তাই। তারপরে দেখো রয়েছে, দেয়ার আর ফলোয়িং 2 ক্লাসেস অফ অ্যাডজেক্টিভস। দুটো ক্লাস রয়েছে অ্যাডজেক্টিভের, একটা কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হলো ডিটারমাইনার অ্যাডজেক্টিভ। সো এগুলো আমাদের এত ইম্পর্টেন্ট না। এরপরে আমরা যেগুলো মেন টপিক সেগুলো তোমাদের বলে আসি। এগুলো পরীক্ষা কোনোদিনই দেবে না, কোনটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কোনটা ডিটারমাইনার। সো আমরা মানে কোনটা এরকম দেবে না, এগুলোর ভাগ আছে নিচে, এগুলো দেখবো, এগুলো আমরা পড়বো মেইনলি। ঠিক আছে? এই যেখানে দেখো রয়েছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, ডিটারমাইনার, এগুলো আমরা ভাগে ভাগে পড়বো। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট না সেটা না, মানে এগুলোর থেকে কোনোদিন কোশ্চেন দেবে না ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কি, ঠিক আছে, বা ডিটারমাইনার অ্যাডজেক্টিভ কি, এরকম বলবে না কোনোদিন। সো যাই হোক, এরপরে আমরা একটা জিনিস দেখে রাখি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ বলতে নাউনের আগে বসে যে অ্যাডজেক্টিভটা, দেখো, শি ইজ অ্যান অনেস্ট গার্ল। অনেস্ট অ্যাডজেক্টিভ নাউনের আগে বসছে, তাই এটা হোক কি অ্যাট্রিবিউটিভ। আর পরে বসলে প্রেডিকেটিভ। দ্য গার্ল ইজ অনেস্ট, গার্লের পরে বসছে তাই প্রেডিকেটিভ বলা হচ্ছে। ঠিক আছে? এবার ডেসক্রিপটিভ আর ডিটারমাইনার অ্যাডজেক্টিভগুলোর ভাগ আছে, মানে ডিটারমাইনার অ্যাডজেক্টিভের ভাগ আছে, সেগুলো আমরা পড়বো, ওগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেগুলো আমাদের কিছু কিছু জানতে হবে। দেখো এখানে কি বলছে, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যদি বলি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, একই জিনিস। সেখানে কি আগলি, হেভি, ড্রাই, গুড, রেড, আমরা জানি এগুলো নাউনের আগে বসে। যেরকম আগলি, কেমন আগলি? বলি বিউটিফুল, হেভি, লাইট, ড্রাই। ঠিক আছে? এরকম যদি বলি, গুড, ব্যাড, এরকম যদি বলি, এগুলো হলো একটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কি বর্ণনামূলক অ্যাডজেক্টিভ বাংলায় যদি আমি বলি। ঠিক আছে? সো এগুলো গেল, এগুলো তো মেইন অ্যাডজেক্টিভ আমরা চিনি। এরপরে রয়েছে ডিটারমাইনার অ্যাডজেক্টিভ, যেগুলোর থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? এগুলোর থেকেও আসে, এগুলোর থেকেও আসে। সো ডিটারমাইনার অ্যাডজেক্টিভের মধ্যে ভাগগুলো দেখবো, যেগুলো দেখো প্রথমে রয়েছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো তোমাদের সবার প্রথমেই বলেছি, আগের ক্লাসেই কি প্রোনাউন হয়েছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তোমরা পড়েছো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল কি দিস, দ্যাট, দিসের প্লুরালি দিস, দ্যাটের প্লুরাল ফর্ম হলো দোজ। ঠিক আছে?
সো এগুলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হয়, এগুলো অ্যাডজেক্টিভও হয়, ইউজের ওপর ডিপেন্ড করে বললামই। ঠিক আছে, যদি বলি দিস ইজ মাই পেন, দিস দিস ইজ মাই পেন, দিস শর্ট প্রথমে, এটা হলো একটা কি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি বলি আই লাইক দিস পেন, তখন দিসটা নাউনের আগে বসছে, দিস পেন, তাই সেটা কি হয়ে গেল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে দেখো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি, ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো আমরা দেখবো। কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ সাম, এনি, নো, লিটিল। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ ফিউ, মেনি, অল, সেভারেল, ওয়ান, ফার্স্ট। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে হুইচ, হোয়াট, হুজ। পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে মাই, আওয়ার, ইয়োর, হার, দেয়ার, দেয়ার, তারপরে ইটস। ঠিক আছে, তারপরে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট, আ মুভিং বাস, আ ওন্ডেড ড্রাইভার, আ বার্ন্ট ম্যান, টায়ারিং জার্নি। ঠিক আছে, এই যেগুলো মুভিং বাস, মুভিং বাস কেমন বাস, মুভিং বাস। ঠিক আছে, ওন্ডেড ড্রাইভার, আহত একটা ড্রাইভার, বার্ন্ট ম্যান, একটা পুড়ে গেছে এরকম একটা মানুষ, টায়ারিং জার্নি, ক্লান্তকর একটা জার্নি। এগুলো কি প্রেজেন্ট বা পাস্ট, এই যে মুভিং বাস প্রেজেন্ট পার্টিসিপল, টায়ারিং জার্নি প্রেজেন্ট পার্টিসিপল, ওন্ডেড ড্রাইভার, বার্ন্ট এগুলো পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তারপর দেখো রিলেটিভ অ্যাডজেক্টিভ হু, হুইচ, দ্যাট, এগুলো আছে। এমফ্যাটিক অ্যাডজেক্টিভ ওন, সাচ, সেম, ভেরি। প্রপার অ্যাডজেক্টিভ রয়েছে ইন্ডিয়ান, এশিয়ান, আমেরিকা, এগুলো এত দরকার নেই। এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ হোয়াট, হুইচ, হাউ, যা এগুলো আমরা দেখে রাখলাম। ঠিক আছে, তারপরে যে আর্টিকেল রয়েছে ডিটারমাইনার্স হিসাবে থাকে এ অ্যান্ড দা, এগুলো অনেক জায়গায় বলা হয়। যাই হোক, মেইন আমরা টপিকে এবার রুলগুলো দেখবো, কোনটা কি একটুখানি দেখে নিই প্রথমে, তারপরে আমরা একদম রুলে চলে যাব, যেগুলো থেকে কোশ্চেন আসে পরীক্ষায়। ঠিক আছে, দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম্বার ওয়ান বলছে কি, প্লিজ গেট মি দ্যাট বুক, দ্যাট বুক, বইয়ের আগে দ্যাট রয়েছে, দিস, দ্যাট, তারপর দিস, দোজ, এগুলো যদি নাউনের একদম আগেই থাকে তখন নাউনকে কোয়ালিফাই করে, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর দ্যাট ইজ মাই বুক বললে তখন কি হয়ে যাবে, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, তারপরে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভস অ্যান্ড পজিটিভ প্রোনাউন। যাই হোক, দিস ইজ মাই বুক, মাই বুক আমার বই, কার বই, আমার বই, পজিটিভ অ্যাডজেক্টিভ, বইয়ের আগে বসছে, মাই, আমার। তারপর দেখো দিস বুক ইজ মাইন, মাইন, এটা আমার বই। ঠিক আছে, এটা কি পজিটিভ প্রোনাউন। তারপরে দেখো ইট ইজ হার ভ্যানিটি বক্স, আমি কিন্তু তোমাদের বলেছিলাম প্রোনাউনের ক্লাসে সবার প্রথমে একটা টেবিল ছিল, আই, মি, মাই, মাইন। ঠিক আছে, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। প্রথমে সাবজেক্টিভ ফর্ম ছিল, অবজেক্টিভ ফর্ম ছিল, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন এরকম ছিল। ঠিক আছে, ওটা কিন্তু মুখস্থ করে নিও, সব অনেক জায়গায় লাগবে। ঠিক আছে, যারা দেখোনি বইয়ের থেকে প্রোনাউনের চ্যাপ্টারটা খুলে সবার প্রথমে দেখবে একটা টেবিল রয়েছে, ওটা মুখস্থ করে নেবে। তারপরে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ কি হচ্ছে বললামই, এটা ইট ইজ হার ভ্যানিটি বক্স, তার ভ্যানিটি, ভ্যানিটি বক্সটা কার, তার। দিস ভ্যানিটি বক্স ইজ হার্স। ঠিক আছে, পজিটিভ প্রোনাউন কিন্তু হার্স হয়, হার না। মাই ও মাইন হয় পজিটিভ প্রোনাউন। এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে বা পড়তে হবে, এক কথা মনে রাখতে হবে। তারপর দেখো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস এন্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। সো ডিস্ট্রিবিউটিভ কি, ইদার বয় হ্যাজ স্টোলেন মাই বুক, মানে যে কোনো দুটো, মানে ইদার বয়, ইদার দুজনকেই বোঝাবে, ইদার নিদার বলতে গেলে দুজনকে, দুটো জিনিসের বা দুটো পার্টির মধ্যে এক কথায়। সো ইদার বয় মানে যে কোনো একটা বয় হ্যাজ স্টোলেন মাই বুক। ঠিক আছে, গেল অ্যাডজেক্টিভ। ইদার বয় বলছি, বয়ের আগেই বসছে, নিদার বয় উইল সার্ভ মাই পারপাস, কোনো বয় না, এটা বুক। ঠিক আছে, নিদার বুক, কোনো বই আমার যে মানে যেটা দরকার প্রয়োজন সেটা মানে মিটবে না আর কি, প্রয়োজনটা আমার কোনো বই দিয়ে, দুটো বইয়ের মধ্যে কোনোটাই না। তারপরে দেখো নাম্বার থ্রি, আই ডু নট লাইক ইদার অফ দ্য সিস্টার্স, মানে দুই বোনের মধ্যে কাউকে আমি মানে পছন্দ করি না। তারপরে দেখো উই বট নিদার অফ দ্য বাইকস, এই আমরা এই বাইক দুটোর মধ্যে কোনোটাই কিনিনি। ঠিক আছে, তারপর নোটের মধ্যে এটা একটুখানি আমরা দেখে নিই, নোটে কি বলছে এখানে। এভরি ইজ ওনলি অ্যাডজেক্টিভ অ্যান্ড ইট ক্যান নট বি ইউজড অ্যাজ ডিটারমাইনার, বাট ইচ ক্যান বি ইউজড বোথ অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রোনাউন। ঠিক আছে, ইচটাকে অ্যাডজেক্টিভ প্রোনাউন দুটো হিসাবে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এভরি ইজ ওনলি অ্যাডজেক্টিভ, এভরি হলো শুধুমাত্র অ্যাডজেক্টিভ, অ্যান্ড ইট ক্যান নট বি ইউজড অ্যাজ ডিটারমাইনার, এটা ডিটারমাইনার হিসাবে ব্যবহার করা হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো কি বলছে, এভরি বয় ওয়াজ প্রেজেন্ট, প্রত্যেকটা ছেলেই প্রেজেন্ট ছিল। ইচ বয় ওয়াজ প্রেজেন্ট, প্রত্যেকটা ছেলেই প্রেজেন্ট ছিল। এভরি বয় ইজ একই জিনিস। ঠিক আছে, শুধু কি ইচ কি একটা অ্যাডজেক্টিভও হতে পারে, প্রোনাউনও হতে পারে, এভরিটা অ্যাডজেক্টিভ হিসাবে হবে, ডিটারমাইনার হিসাবে না। ওকে, তারপর দেখো ইচ অফ দ্য বয়েস উইল কাম, মানে প্রত্যেকটা ছেলেই আসবে। এভরি ওয়ান অফ দেম, তাদের মধ্যে প্রত্যেকেই ইজ ওয়েস্টিং মানি, টাকা নষ্ট করছে, অপচয় করছে। ঠিক আছে, ইচ মনে রাখবে, ইচ এভরি প্রত্যেকের মধ্যে একজনকে করে বোঝায়। ওকে, তাই এখানে এই অক্সিলারি ভার্বগুলো সিঙ্গুলার হয়। তারপরে ইদ আর নিদারের মধ্যেও সেম। তারপরে চলে আসলাম আমরা
রুলস অফ অ্যাডজেক্টিভ, আর রুলগুলো দেখবো ওয়ান বাই ওয়ান। তাও কি বলছে, রুল ওয়ান, জেনারেলি স্পিকিং অ্যাডজেক্টিভ ইজ ইউজড when the quality of a noun and pronoun rather than the action of a verb is expressed. Adverb is used to modify the action of a verb, adjective or an adverb. যাই হোক, অ্যাডভার্বেরটা আমরা পরের নেক্সটের অ্যাডজেক্টিভের পরেই অ্যাডভার্ব করাবো, ওই ক্লাসে আমরা ভালোভাবে বুঝে নেব। তবে কি এখানে কি বলছে, অ্যাডজেক্টিভটা কিসের জন্য ব্যবহার করা, একটা নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলতে, ঠিক আছে। এবার যদি ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য একটা অ্যাডভার্বের সম্পর্কে কিছু বলতে হয়, তখন সেটা অ্যাডভার্ব প্রকাশ করে। সো এখানে কি ভালোভাবে বুঝে নাও, এখানে শুধু সংজ্ঞাটা বলছে একটা অ্যাডজেক্টিভ কাকে বলে, যে একটা নাউনের আগে বসে বা একটা নাউনকে মেইনলি বা প্রোনাউনকেও যদি কোয়ালিফাই করে, তাহলে সেটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। ওকে, আর একটা অ্যাডভার্ব কাকে বলে, যে একটা ভার্বকে, একটা অ্যাডজেক্টিভকে বা অপরের আরেকটি অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, সেটাই হলো অ্যাডভার্ব। সেটা আমরা পরের ক্লাসে দেখব। এর মধ্যেও রয়েছে, বলে দিচ্ছি, দেখো কি বলছে, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। শি ইজ আ স্কিলফুল ড্যান্সার, স্কিলফুল ড্যান্সার, কোয়ালিটি বোঝাচ্ছে, কেমন ড্যান্সার, স্কিলফুল ড্যান্সার। তো ড্যান্সার নাউন, স্কিলফুল এটা অ্যাডজেক্টিভ। শি ড্যান্সেস স্কিলফুলি, সেখানে কেমন ভাবে, স্কিলফুলি, ড্যান্সেস ভার্ব, ড্যান্সেসটা ভার্ব, শি হলো সাবজেক্ট, ড্যান্সেস হলো ভার্ব, স্কিলফুলি হলো অ্যাডভার্ব। কেমন ভাবে নাচে, ভার্বকে কোয়ালিফাই করছে স্কিলফুলি, তাই এটা কি হয়ে যাচ্ছে, একটা অ্যাডভার্ব। তারপরে দেখো, সোনুস অ্যাক্ট ওয়াজ থটফুল, সোনুস অ্যাক্ট ওয়াজ থটফুল। সো সোনুর অ্যাক্টটা ছিল থটফুল, ঠিক আছে। এটা কি কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি রয়েছে এখানে, থটফুল ছিল অ্যাক্ট, এটা নাউন, সোনুর একটা নাউন, তাকে বোঝাচ্ছে এখানে, এটা কি থটফুল, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। সোনু অ্যাক্টেড থটফুলি, এই যে অ্যাক্টেড, এটা ভার্ব হিসাবে রয়েছে, ঠিক আছে, থটফুলি, তখন সেটা কি হয়ে যাবে, একটা অ্যাডভার্ব। এটাই হলো মেইন জিনিস আর কি, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে কি পার্থক্য। মনে রাখবে, একটা অ্যাডজেক্টিভ একটা নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, আর একটা অ্যাডভার্ব কি করে, একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, একটা ভার্বকে কোয়ালিফাই করে, বা অপর আরেকটি অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। ওকে, এখানে গেল। তারপর রুল নাম্বার 2 তে চলে আসি। দ্য ভার্বস গিভেন বিলো আর লিঙ্কিং ভার্বস, যেই ভার্বগুলো নিচে দেওয়া রয়েছে সেগুলো লিঙ্কিং ভার্ব। সাম ভার্বস আর নট মডিফাইড বাই অ্যাডভার্বস, কিছু কিছু ভার্ব আছে যেগুলো অ্যাডভার্ব দ্বারা মডিফাই হয় না, আমাদের সেগুলো মনে রাখতে হবে। বি, বিকাম, সিম, অ্যাপিয়ার, টেস্ট, স্মেল, সাউন্ড, ফিল, টার্ন, গেট, গ্রো, কিপ, লুক, মেক, প্রুফ, এগুলো এটসেট্রা আরও আছে। এই কটা মেনলি মনে রাখবে, তাহলেই হবে। কি বলছে দেখো, হার ভয়েস সাউন্ডস হর্স, এখানে কিন্তু হর্সলি বলতে পারবো না, তার মানে ভয়েসটা কি, তার গলার আওয়াজটা কি, হার্স, কর্কশ, ঠিক আছে। তারপরে শি অ্যাপিয়ার স্যাডলি বলা যায় না, শি ফিলস, আই ফিল সিক, এরকমভাবেই বলতে হয় কথাগুলো। শি হ্যাজ গ্রোন ওয়াইজ, মোনা ইজ স্মার্ট, সো এগুলো জানোই, এরকমভাবেই বলতে হয়, এগুলো এক্সট্রা করে বলার কিছুই নেই। তবে এখানে যেটা রয়েছে দেখো, এই নোটটা একটুখানি ভালোভাবে বুঝবে। অ্যাডভার্ব দেখো, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মধ্যে একটুখানি যদি দেয়, মানে এরার ডিটেকশন বা এটা একটুখানি গুলিয়ে যায় আর কি, মানে রুলগুলো মুখস্থ করবে বা রুলগুলো মনে রাখবে, তারপরে অ্যাডজেক্টিভের ক্লাসটা হয়ে অ্যাডভার্বের ক্লাসটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কখন অ্যাডভার্ব বলবো, কখন অ্যাডজেক্টিভটা বলবো, ইউজ অনেক জায়গায় কেমনভাবে করতে হবে, ঠিক আছে। যাই হোক, এখানে যে একটা মানে কথা, মানে একটা ভার্ব আছে, মানে অ্যাডভার্ব আছে, একটা অ্যাডভার্বের একটা টাইপ আছে, যেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। সেটা এখানে আমরা দেখতে পাবো, এই জায়গাটায় দেখো একটুখানি কি বলছে, দ্য ডিস্টিংশন বিটুইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কি বলছে দেখো, শি লুকড কাম অ্যান্ড কোয়াইট, সো লিঙ্কিং ভার্ব রয়েছে এখানে, কারেক্ট। লুকড, দেখো এখানে আগে আমরা এখানে কি দেখছিলাম, লুক, দেখো এখানে খুঁজে পাবো আমরা লুক, এই দেখো লিঙ্কিং ভার্ব লুক। সো এটা কি কখনো কামলি অ্যান্ড কোয়াইটলি বলতে পারো, শি লুকড কামলি অ্যান্ড কোয়াইটলি হয় না, কেমন ভাবে তাকিয়েছিল, কাম অ্যান্ড কোয়াইট। আমরা জানি কি একটা অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, বাট এইখানে লুক তো ভার্ব, কিন্তু এটা কি লিঙ্কিং ভার্ব। দেখো এগুলো মডিফাই হবে না কখনো অ্যাডভার্ব দ্বারা, অন্যান্য ভার্বগুলো সব ভার্বই হবে, শুধু এই ভার্বগুলো অ্যাডভার্ব দ্বারা মডিফাই হয় না, এটা এক্সেপশনাল, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাই এখানে শি লুকড কামলি অ্যান্ড কোয়াইটলি বলতে পারলাম না, সেটা কেমন ভাবে বলতে হয় দেখো, শি লুকড ইন অ্যাট হার অ্যাংরি হাজবেন্ড কামলি অ্যান্ড কোয়াইটলি। দেখো অ্যাংরি হাজবেন্ডের সাথে সে তাকিয়েছে কিভাবে, সেটা বলছি এখানে কামলি অ্যান্ড কোয়াইটলি, তার অ্যাংরি হাজবেন্ডের দিকে তাকে, মানে লুকড অ্যাট হার অ্যাংরি হাজবেন্ড, শি লুকড অ্যাট হার অ্যাংরি হাজবেন্ড, তার রাগান্বিত হাজবেন্ডের দিকে সে কেমনভাবে তাকিয়েছে, কামলি অ্যান্ড কোয়াইটলি, এরকমভাবে বলতে পারি। এটা কেমন, ইন আ কাম অ্যান্ড কোয়াইট ম্যানার, যে অ্যাডভার্ব অফ ম্যানার সেইভাবে বলছি, ঠিক আছে। তারপরে দেখো, দ্য ম্যাঙ্গোস টেস্ট সুইটলি, এটাও হয় না, দ্য ম্যাঙ্গোস টেস্ট সুইট, শি টক্স সুইটলি, এটা ঠিক আছে, টক্স।
এরকম আমরা বলতে পারি। যাই হোক, তারপরে দেখো রুল নাম্বার 3 কি বলছে, দেয়ার আর সাম অ্যাডজেক্টিভস হুইচ ডোন্ট অ্যাডমিট অফ এনি কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, সাচ অ্যাডজেক্টিভস ডিনোট অ্যাবসলিউট পজিশন। সো মনে রাখবে, এগুলো পরীক্ষায় দেয়, এটা ডিটেকশনে বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে দিতে পারে, বা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেও দিতে পারে। যাই হোক, এখানে কি বলছে, পারফেক্ট, ইউনিক, আইডিয়াল, চিফ, ইউনিভার্সাল, এক্সট্রিম, কমপ্লিট, এন্টায়ার, এক্সেলেন্ট, অ্যাবসলিউট, ইম্পসিবল, এটার্নাল, সুপ্রিম, এগুলো যখন আমরা বলবো ইত্যাদি, এই যেগুলো রয়েছে, এই এই অ্যাডজেক্টিভগুলো, এগুলো একদম টপেই রয়েছে, মানে সুপারলেটিভ অ্যাবসলিউট পজিশনে রয়েছে এগুলো। ঠিক আছে, এগুলোর কখনো কম্পারেটিভ সুপারলেটিভ হয় না। তাও কি বলছে, আই হ্যাভ নেভার সিন আ মোর কমপ্লিট বুক অন জেনারেল স্টাডিজ। সেখানে আমাদের মোর হবে না, আই হ্যাভ নেভার সিন আ কমপ্লিট বুক, মোর এগুলো কোনো কিছুই বলবো না। ঠিক আছে, তারপরে দেখো, হ্যাপিনেস ইজ দ্য চিপেস্ট এইম অফ ম্যানকাইন্ড। সেখানে আমাদের বলতে হবে চিফেস্ট বলে, দ্য চিফ বলতে হবে, হ্যাপিনেস ইজ দ্য চিফ এইম অফ ম্যানকাইন্ড। তারপরে দেখো, এগুলো কিন্তু এই অ্যাবসলিউট ফর্মেই রয়েছে, এগুলো সুপারলেটিভ কম্পারেটিভ ফর্ম হয় না এই অ্যাডজেক্টিভগুলোর, এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো, হাউ ক্যান ডিভাইডেড ইন্ডিয়া বিকাম দ্য মোস্ট সুপ্রিম পাওয়ার। সুপ্রিম, এটাও কি দেখো রয়েছে এখানে, কোথায় গেল সুপ্রিম? যাই হোক, এখানে আদিত্য সুপ্রিম আছে এখানে। সুপ্রিম এটাও অ্যাবসলিউট পজিশনে রয়েছে, এগুলোরও হয় না, এখানে মোস্টটা উঠে যাবে। ঠিক আছে, বা দা মোস্টটা তুলে দেবো। ইন্ডিয়া, হাউ ক্যান ডিভাইডেড ইন্ডিয়া বিকাম সুপ্রিম পাওয়ার, দা মোস্টটা এখানে তুলে দেবো। তারপর দেখো রুল নাম্বার 4, দ্য কম্পারেটিভ অ্যাডজেক্টিভ সাচ অ্যাজ। কম্পারেটিভ অ্যাডজেক্টিভ দেখো, এগুলো রয়েছে পিরিয়র, জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রেফারেবল, এল্ডার। এগুলো থাকলে, এই অ্যাডজেক্টিভগুলো থাকলে এরপর প্রিপোজিশন সবসময় টু হয়। এটাও কিন্তু পরীক্ষায় অনেক দেয়, কখনো দেন হয় না, পিরিয়ড দেন, জুনিয়র দেন হয় না, এরপরে সবসময় টু হয়। প্রেফার, ইনফেরিয়র, প্রেফারেবল, এল্ডার, এগুলোর পরে সবসময় টু হয়, মনে রাখবে। ওল্ডারের পরে কিন্তু দেন হয়, ইএলডিআর, এল্ডারের পরে টু, আর ওএলডিআর, ওল্ডারের পরে দেন। যাই হোক, এগুলো আমরা এরপরে আবার রয়েছে, এগুলো আমরা পাবো। এক্সাম্পল দেখি, দেখো এখানে কি বলছে, হি সিনিয়র টু মি ইন সার্ভিস হবে। ঠিক আছে, সিনিয়র দেন না। লেমন জুস ইজ প্রেফারেবল টু টি হবে। ওকে, মাই সিস্টার ইজ এল্ডার টু মি বাই 2 years। ঠিক আছে, শি প্রেফার্স কফি র্যাদার দ্যান টি। সো এখানে যদি বলি র্যাদার দ্যান, শি প্রেফার্স কফি র্যাদার দ্যান টি, যে র্যাদার দ্যান যা জিনিস, ঠিক আছে, র্যাদার দ্যানের পরিবর্তে টু বলতে পারি, বা টু এর পরিবর্তে র্যাদার দ্যান বলতে পারি। শি প্রেফার্স কফি টু টি, বা শি প্রেফার্স কফি র্যাদার দ্যান টি। টিও, টু মনে রাখবে, টু আর র্যাদার দ্যান এখানে একইভাবে ইউজ হয়েছে। র্যাদার দ্যান তুলে দিয়ে, দুটোই তুলে দিয়ে, এই দুটো ওয়ার্ড র্যাদার দ্যান, এই দুটো ওয়ার্ড তুলে দিয়ে যদি টু বলে দিতাম, যে প্রেফারের পরে তো টু হয় সবসময়, কিন্তু টু না বলে এখানে র্যাদার দ্যানও বলা যায় টু এর পরিবর্তে। ঠিক আছে, এটাই হলো মেন কথা। তারপরে দেখো, শি ইজ কমপ্লিটলি স্মার্টার দ্যান হার হাজবেন্ড। সেখানে কম্পারেটিভলি, একটা কম্পারেটিভলি বলছি কম্পারেটিভ ফর্মে, আবার বলছি স্মার্টার, এটা কম্পারেটিভ ফর্মে রাখছি, হয় না। শি ইজ কম্পারেটিভলি স্মার্ট, এটা বলতে হবে, বা শি ইজ স্মার্টার দ্যান হবে, কম্পারেটিভলি ওয়ার্ডটা তুলে দিতে হবে। ঠিক আছে, দুভাবেই করতে পারো। তারপর দেখো, শি ইজ মোর সিনিয়র টু হার বস ইন সার্ভিস। ঠিক আছে, সেখানে মোর সিনিয়র না, শুধু সিনিয়রই রয়েছে কম্পারেটিভ ফর্মে, শি ইজ সিনিয়র টু হার বস, মোরের দরকার নেই। মিল্ক ইজ মোর প্রেফারেবল, মোর প্রেফারেবলের দরকার নেই, এটা কম্পারেটিভ ফর্মেই রয়েছে। মিল্ক ইজ প্রেফারেবল টু টি। ঠিক আছে, কারণ কি বলছে, র্যাদার দ্যান মে বি ইউজড ফর টু আফটার প্রেফার। শুধুমাত্র এই প্রেফারের পরে র্যাদার দ্যানের পরিবর্তে টুও বলা যায়, বা টু এর পরিবর্তে র্যাদার দ্যানও বলা যায়, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো কি বলছে, রুল নাম্বার 5, নোট কেয়ারফুলি দ্য ডিস্টিংশন অ্যামাং দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। এগুলো ভালোভাবে বুঝবে। লিটিল কখন বোঝায়? লিটিল যখন কোয়ান্টিটি, পরিমাণ বোঝায়, তখন লিটিল বলা হয়। আর ফিউ যখন নাম্বার, সংখ্যা বোঝায়, তখন ফিউ ব্যবহার করি। ওকে, লিটিলের 3টে ফর্ম, পজিটিভ ফর্ম কি এখানে, লিটিল, আর কম্পারেটিভ লেস, আর লিস্ট, এলইএসটি, লিস্ট হলো সুপারলেটিভ ফর্ম। ফিউ হলো পজিটিভ, কম্পারেটিভ ফিউয়েস্ট হলো সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, মনে রাখবে, যদি শুধুমাত্র লিটিল বলি, সবসময় এটা নেগেটিভ। আমি যদি বলি দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য বোতল, তাহলে বোতলের মধ্যে কোনো জলই নেই। যদি বলি আ লিটিল, তারপরে দেখো রয়েছে আ লিটিল, মানে নট মাচ, মানে অনেক বেশি না, মানে অল্প সময়, একদম কম পরিমাণে ধরো রয়েছে, সেই ক্ষেত্রে আ লিটিল বলবো। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো, ফিউ এর ক্ষেত্রেও সেম জিনিস, যদি শুধুমাত্র ফিউ বলি, তার মানে একদম নেই, সংখ্যায় কোনো কিছুই নেই। আর যদি আ ফিউ বলি, একদম অল্প সংখ্যায় রয়েছে, একদম কম সংখ্যায়। ঠিক আছে, তারপরে দা লিটিল বলতে নির্দিষ্ট করে যদি এ লিটিল
আমরা যেরকম বলি এ লিটিল বলতে ধরো যে কোনো হতে পারে সংখ্যায়, দা লিটিল বলতে আগে ধরো উল্লেখ করা রয়েছে নির্দিষ্ট করে কোনো সংখ্যার কথা বলছি তখন দা লিটিল বলবো। একই জিনিস, যেরকম আর্টিকেল রয়েছে না, এ দা কখন বসে তেমনই আর কি। ফিউ এর পরিবর্তে দা ফিউ তেমনই, নির্দিষ্ট করে কোনো সংখ্যা বোঝালে তখন দা ফিউ, অল্প সংখ্যা যদি থাকে তখন বোঝাবো, ঠিক আছে। তারপরে সামটা দেখো, ইজ ইউজ ইন অ্যাফার্মেটিভ অ্যান্ড যখন রিকোয়েস্ট করবো তখন, অনুরোধ করবো বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। আই হ্যাভ সাম চকলেটস, আমার কিছু চকলেট আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি যদি বলি উড ইউ লাইক টু গিভ মি সাম চকলেট, রিকোয়েস্ট করছি, ঠিক আছে, তখন সাম চকলেটই বলতে হয়। এবার যখন এনিটা বলবো, আই ডোন্ট হ্যাভ সাম চকলেট না, কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি চকলেট, আমার কোনো চকলেট নেই, নেগেটিভ সেন্টেন্সে বলতে হয়। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলতে হয়, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলতে হয় যখন কোশ্চেন করবো আর কি। আর এখানে কিন্তু রিকোয়েস্ট করছিলাম, ওয়াইল মেকিং রিকোয়েস্ট, তখন সাম। উড ইউ লাইক, এটা কিন্তু রিকোয়েস্ট বোঝায়, ঠিক আছে। যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো এখানে যেটা রয়েছে সাম আর সাম হোয়াট, সামটা মনে রাখে, সাম মানে অল্প সংখ্যা, সাম যদি বলি সাম মানি অল্প কিছু টাকা। এবার যদি সাম হোয়াট মানে, এটা হলো একটা অ্যাডভার্ব, সাম হোয়াটটা অ্যাডভার্ব, এর মানে হলো কিছুটা। হি লুকস সাম হোয়াট অ্যাংরি, তাকে দেখে মনে হচ্ছে কিছুটা রাগান্বিত আছে। সাম হোয়াট মানে কিছুটা, একটা কি লুকস সাম হোয়াট, লুকস কেমন দেখাচ্ছে, সাম হোয়াট মানে ভার্বকে কোয়ালিফাই করছে, এটা একটা অ্যাডভার্ব সাম হোয়াট, মনে রাখবে সাম হোয়াট মানে কিছুটা, সাম মানে কিছু, পরিমাণ, অ্যাডজেক্টিভ। ওকে, সাম হলো অ্যাডজেক্টিভ, সাম হোয়াট হলো অ্যাডভার্ব। তারপর দেখো ফার্দার, ফার্দার মানে হলো ডিস্টেন্স, মানে দূরত্ব, ফার, ফার্দার, ফার্দেস্ট, বানানটা দেখো FAR ফার্দার, FARTHEST ফার্দেস্ট। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, ফার্দার মানে ইন অ্যাডিশনাল, FURTHER ফার্দার মানে ইন অ্যাডিশনাল বলতে কি বলা হয় না, যদি ফার্দার এই ভুলটা হয় বা ফার্দার যাতে এরকম না হয়, এরকম কথাটা আমরা বলি আর কি, সেই ফার্দার এটা, ঠিক আছে, ইন অ্যাডিশনাল। আর FAR ফার মানে দূর, আর FUR মানে ফার্দার, যদি সেটা FURTHER সেটা মানে ইন অ্যাডিশনাল, এটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসে, এখানে প্রত্যেকটাই আসে পরীক্ষায়। WBCS এর প্রিভিয়াস ইয়ার দেখলে এখান থেকে অনেক কোশ্চেন পাবে, সব জায়গার থেকেই পাবে, এই যে কটাই রুল নাম্বার 5 এর মধ্যে থেকে প্রত্যেকটা জায়গার থেকেই আছে। তারপরে দেখো আদার, OTHER, আদার মানে হলো দুজনের মধ্যে অপরজন। আদার বলতে সবসময় দুজনের মধ্যে বোঝাবে, অপরজন। অ্যানাদার বলতে যে কোনো কেউ হতে পারে, একজন বা তার সাথে, ওয়ান অ্যানাদার মানে যদি বলি তাহলে একের জনের সাথে যে কোনো একজন, বা শুধু অ্যানাদার বললে যে কোনো একজন হতে পারে, ঠিক আছে। তারপরে ওল্ডার আর ওল্ডেস্ট, OLD, ওল্ডার আর এল্ডারের থেকে এল্ডেস্ট। যাই হোক, এখানে দেখি এবার ভালোভাবে বুঝবো। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ওল্ড, এল্ডার, এল্ডেস্ট। দেখো ওল্ড দুটোর মানে পজিটিভ ফর্মই ওল্ড, এখানেও দেখো ওল্ড, আর তারপরে এল্ডার হয়ে গেল এল্ডেস্ট, আর ওল্ড থেকে ওল্ডার হয়ে গেল ওল্ডেস্ট, কখন হবে সেটা আমরাও দেখবো। ওল্ড আর থেকে ওল্ডার ওল্ডেস্ট কখন হচ্ছে, ইউজড ফর পার্সনস নট ব্লাড রিলেশন, যদি তোমার সাথে যদি কোনো কারোর রক্তের সম্পর্ক না থাকে এবং যদি কোনো জিনিস বোঝায়, তখন ওল্ডার আর ওল্ডেস্ট হয়, ঠিক আছে, ওল্ডের থেকে ওল্ডার ওল্ডেস্ট হয়। আর তোমার যদি রক্তের সম্পর্কের কেউ হয় তখন এল্ডার এল্ডেস্ট হবে, ঠিক আছে। যেরকম কি ধরো যে কোনো কেউ, তোমার বন্ধু তোমার থেকে বয়সে বড়, ইউর ফ্রেন্ড ইজ ওল্ডার দ্যান ইউ। এবার যদি বলি তোমার বড় ভাই, ইউর এল্ডার ব্রাদার, তো বললাম তোমার ব্রাদার, ধরো তোমার নিজের ভাই, তোমার ইউর ব্রাদার ইজ এল্ডার, তখন কি হবে, এল্ডার টু ইউ। এল্ডারের পরে কি হয়, টু প্রিপোজিশন হয়, দেন হয় না, কিন্তু মনে রাখতে হবে। আমরা একটু আগে এখানে দেখলাম, দেখো এই যে এল্ডার রয়েছে, এল্ডারের সাথে কি হয় সবসময়, এই যে এল্ডার দেখো এখানে, এল্ডারের সাথে কি টু প্রিপোজিশন হয়। যাই হোক, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো এটা দুটোই এজ টাইম দুটোই বোঝায়, এটা শুধুমাত্র এজ বোঝায় এল্ডার দিয়ে, ঠিক আছে। তারপর দেখো ল্যাটার আর LATTER, ল্যাটার বলতে পরবর্তী পজিশন, ঠিক আছে। এটা LATTER একটা পজিশন, LATER লেটার বলতে টাইম, পরবর্তী টাইম, ঠিক আছে। আর LATTER ল্যাটার মানে হলো পরবর্তী স্থান, মনে রাখবে। লেট থেকে এসে LATER একটা টি হবে, তখন টাইম, পরবর্তী সময়, ঠিক আছে। আর ল্যাটার LATTER যখন হবে তখন সেটা হবে কি, পরবর্তী স্থান, ঠিক আছে। তারপর দেখো যে এর থেকে এসে লেট, লেটার, লেটেস্ট, আর এটা কি লেট, ল্যাটার, লাস্ট, একদম শেষ পজিশনে। লেটের থেকে সেম, লেটের থেকেই কিন্তু ল্যাটার লেটেস্ট এসছে, আর এটাতে লেট থেকে লেটার আর লাস্ট, একদম লাস্ট পজিশন। এগুলো কিন্তু আমাদের মানে এগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে। যদি কোথাও এরপরেও বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করো, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করছি। আর এখানে দেখো আর কয়েকটা সেন্টেন্স রয়েছে, এগুলো কয়েকটা দেখে নিই, দেখো কি বলছে। লিটিল কমন সেন্স ক্যান ব্রিং সাকসেস টু ইউ, এখানে লিটিল হবে, লিটিল মানে তো অলমোস্ট নেগেটিভ, সো কমন সেন্স তো একটু দরকার, তাহলে লিটিল বলবো আমরা। তারপরে দেখো লিটিল দ্যাট শি ডিড ফর মি ইজ আনফরগেটেবল,
এখানে আ লিটিল বলবো না, দা লিটিল বলবো, নির্দিষ্ট যেই কাজটা সে আমার জন্য করেছিল তাই দা লিটিল বলবো, এখানে নির্দিষ্ট করে এ লিটিল বলবো না, ঠিক আছে। সেটা ভোলা যাবে না কখনো। লিটিল নলেজ ইজ আ ডেঞ্জারাস থিং। সেখানে লিটিল নলেজ বলতে একদম নেগেটিভ কোনো নলেজই নেই। আমরা কি বলি অল্প বিদ্যা, অল্প বিদ্যা মানে কি আ লিটিল নলেজ, একদম অল্প বিদ্যা আর কি, অল্প পরিমাণ বিদ্যা। সো আ লিটিল নলেজ ইজ ডেঞ্জারাস থিং। তারপরে দেখো আই রিকোয়েস্টেড হিম টু ব্রিং মি ফিউ বুকস। সো এখানে ফিউ বলতে অলমোস্ট নেগেটিভ বোঝায়, এখানে আ ফিউ বলতে হবে অল্প সংখ্যায়, ঠিক আছে, একটা দুটো এরকম বোঝাবে, একদম কম সংখ্যায়। তারপরে দেখো ফিউ ডেজ আই পাস্ট ইন হার কোম্পানি ওয়ার এক্সাইটেড। দা ফিউ ডে, যেই নির্দিষ্ট দিনগুলো আমি তার কোম্পানিতে ছিলাম, ঠিক আছে, কোম্পানি বলতে তার সাথে ছিলাম আর কি, সঙ্গীত ছিলাম, সেই গুলো খুব এক্সাইটিং ছিল। দা ফিউ বলবো এর জন্য, আ ফিউ বলবো না কিন্তু, ঠিক আছে। দা ফিউ এ ফিউ একই জিনিস, আ ফিউ মানে অল্প সংখ্যায়, দা ফিউ মানে অল্প সংখ্যায় দিনগুলো, নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই ডেফিনিট আর্টিকেল দা বলতে হবে, এ বলবো না। তারপরে দেখো 6 নম্বর, দেয়ার আর লেস প্যাসেঞ্জার্স ইন দ্য কম্পার্টমেন্ট টুডে। ফিউয়ার, লেস না, ফিউয়ার প্যাসেঞ্জার্স, দেয়ার আর ফিউয়ার প্যাসেঞ্জার্স ইন দ্য কম্পার্টমেন্ট টুডে। ওকে, ফিউয়ার বলতে হবে, কম্পারেটিভলি লেস, ফিউয়ার ফিউয়েস্ট। এখানে ফিউ প্যাসেঞ্জার্স তো এটা পরিমাণ না, লেস কখনো বলি যখন পরিমাণ বোঝায়, এখানে তো ফিউ, ফিউ থেকে ফিউয়ার ফিউয়েস্ট, ফিউয়ার পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি ফিউয়ার, ফিউ থেকে ফিউয়ার আসলো, ফিউয়ার বলতে হবে, সংখ্যায় বোঝাচ্ছে প্যাসেঞ্জার, তাই লেস বলবো না। লেস পরিমাণ বোঝায়, ঠিক আছে, লিটিল লেস লেস্ট। তারপরে দেখো নাম্বার 7, দেয়ার আর 5 স্টুডেন্টস লেস ইন দ্য ক্লাস। সো এইখানে কি 5 স্টুডেন্টস, দেয়ার আর 5 স্টুডেন্ট লেস, কম রয়েছে, ক্লাসের যে পরিমাণ সংখ্যা স্টুডেন্ট থাকে সেই পরিমাণটা আজকে কম রয়েছে, ঠিক আছে, সেখান থেকে এখানে লেস হচ্ছে, কারেক্ট আছে। তারপর দেখো একটু কিন্তু দেখো সেন্টেন্সের মানে, আগে যে কোনো কোশ্চেনই করো না কেন আগে নিজের বাংলায় নিজে মনে মানেটা করবে, বাংলায় নিজে মানেটা করে নেবে, দেখবে অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি তুমি রুলটা জানো বা কিরকম ভাবে ইউজ হয়, পড়ে থাকো, মনে থাকে, জানো, ঠিক আছে, প্র্যাকটিস থাকে, তাহলে পেরে যাবে। তারপরে দেখো আই হ্যাভ 10 রুপিস লেস টু পে। আমার 10 টাকারও কম রয়েছে, লেস, ঠিক আছে, ঠিকই আছে এটা। কুড ইউ প্লিজ গিভ মি সাম মানি, কিছু টাকা, টাকা তো সাম মানি হয়, উড ইউ প্লিজ ঠিকই আছে, কুড ইউ প্লিজ বা উড ইউ প্লিজ একই জিনিস। তারপরে দেখো 10, হ্যাভ ইউ ব্রট সাম গোল্ড ফর হার। সাম গোল্ড, সোনা তো হাতে করে নিয়ে আসে না, এখানে সাম গোল্ড কি বলবো, এখানে এনি গোল্ড। কোশ্চেন করি আমরা এনি দিয়েই তো কোশ্চেন করি, সাম আমরা কোশ্চেনের করতে পারি নাকি, সাম গোল্ড হয় নাকি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর রিকোয়েস্টের ক্ষেত্রে সাম বলি, আর নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে এনি বলতে হয়। হ্যাভ ইউ ব্রট এনি গোল্ড ফর হার, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। লিটিল মানি ইউ আর, এখানে দা লিটিল মানি হবে, দা লিটিল মানি ইউ আর আর্নিং, যেই অল্প পরিমাণ যেই টাকাটি তুমি কাজ মানে উপার্জন করে, শুড নট বি ওয়েস্টেড, অপচয় করা উচিত না। শি ওয়াজ সাম অ্যাংরি, সো শি ওয়াজ সাম ওয়াট অ্যাংরি বলতে হবে, ওয়াজকে কোয়ালিফাই করছে, ভার্বকে কোয়ালিফাই করে সাম ওয়াট, অ্যাডভার্ব হবে, অ্যাংরি কিছুটা রাগান্বিত ছিল। শি এক্সপ্রেস সাম ওয়াট অ্যাঙ্গার, শি এক্সপ্রেস সাম ওয়াট না, শি এক্সপ্রেস সাম অ্যাঙ্গার, ঠিক আছে, সাম অ্যাঙ্গার, কিছু অ্যাঙ্গার দেখিয়েছিল। তারপরে দেখো আই হ্যাভ নো এনি মানি ইন মাই পকেট। আই হ্যাভ নো এনি হয় না কখনো, আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা ছিল না, বা আই ডোন্ট হ্যাভ এনি মানিও বলতে পারি, একই জিনিস, ঠিক আছে। তারপরে দেখো মোরদাবাদ, মোরাদাবাদ ইজ ফার্দার ফ্রম দিল্লি দেন মিরাট। এফ ইউ আর না, এফ এ আর, এফ ইউ আর বলতে ইন অ্যাডিশনাল বোঝায়, এফ এ আর দূরত্ব বোঝাবে। তারপরে দেখো নো রাদার, যাই হোক এখানে মোরাদাবাদ দিল্লির থেকে দূরে বোঝাচ্ছে এরকম, ঠিক আছে, সো এফ এ আর বলতে হবে। তারপরে দেখো নো ফাদার হেল্প ফ্রম, নো ফার্দার, এফ এ আর টি এইচ ই আর, ফার্দার হেল্প ফ্রম গভর্নমেন্ট ইজ রিকোয়ার্ড, এফ ইউ আর হবে, এর এর পরেও আর কোনো গভর্নমেন্টের থেকে আর হেল্পের দরকার নেই, সাহায্যের, এফ ইউ আর ফার্দার হেল্প, ঠিক আছে। তারপরে দেখো আই এম স্টিল থার্স্টি প্লিজ গিভ মি আদার গ্লাস অফ ওয়াটার। আদার বলতে দুটোর মধ্যে অপরেরটা, মানে সেকেন্ডটা, সো আদার বলবো না, অ্যানাদার, অপর একটা গ্লাস, অ্যানাদার, ঠিক আছে, যে কোনো একটা। তারপর দেখো মাই ওল্ডেস্ট সিস্টার, এটা হলো 10, আর এখানে 18 নাম্বার, ঠিক আছে। মাই ওল্ডেস্ট সিস্টার ইজ লিভিং ইন শিকাগো দিস ডেইজ। সেখানে কি বলতে হবে, ওল্ডেস্ট সিস্টার না, ওল্ড কখন ব্লাড রিলেশন, আমার সিস্টার বলছি তো, সেখানে এল্ডেস্ট বলতে হবে, সব থেকে বড় সিস্টার শিকাগোতে থাকছে এখন আর কি, এখনকার দিনে, মানে এখনকার সময়। তারপরে দেখো 19 নাম্বার, মাই সিস্টার ইজ এল্ডার টু মি, কারেক্ট, মাই সিস্টার আমার থেকে বড়, ঠিক আছে, আমার বোন, আমার থেকে এল্ডার বলবো তাই। মাই ফ্রেন্ড ইজ ওল্ডার দেন আই, একদমই ঠিক, দেন আই অ্যাম, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। মাই সিস্টার ইজ ওল্ডার দেন আই অ্যাম, অ্যামটার বলা হয় না, এখানে ওল্ডার দেন মিও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো শি কেম ল্যাটার দেন আই,
মানে শি কেম লেটার দেন আই কেম, এরকম একটা জিনিস। যাই হোক, LATTER, লেটার বলতে পরবর্তী পজিশন বোঝায়, এখানে পরবর্তী সময় মানে আমার পরে এসেছিল, তাই LATER, সিঙ্গেল টি হবে। ওকে, যাই হোক, সো এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করবে কোশ্চেনটা লিখে, যেখানে বুঝতে পারিনি আমি রিপ্লাই অবশ্যই তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি এখন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ক্লিক করে জয়েন হতে পারো, বা টেলিগ্রামে গিয়েও সার্চ করতে পারো, স্মার্ট বিং একসাথে লিখবে, স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলেই পেয়ে যাবে। এখানে তোমরা ডেইলি ইংলিশের যে পরীক্ষার, বিভিন্ন পরীক্ষা যেরকম ইংলিশের এমসিকিউ কোশ্চেন আসে, সেগুলো এখানে কুইজ অ্যাটেন্ড করতে পারবে। বিভিন্ন ইনফরমেশন এখানে শেয়ার করে থাকি, ক্লাসের PDF যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় শেয়ার করে থাকি, চাইলে এখানে জয়েন হতে পারো। সো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।